নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একটি সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। এক দাগে আছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো, উত্তরটা লিখবে 180 ডিগ্রি, অপশন বি। দুই দেখো পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে নিরক্ষ রেখা, অপশন সি। তিনে দেখো পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের সীমারেখাকে বলা হয় ছায়া বৃত্ত, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, 4 পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি, অপশন এ। 5 দেখো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, উত্তরটা লিখবে হাইগ্রোমিটার, অপশন সি। 6 দেখো বায়ু দূষণের অন্যতম কারণ হলো, উত্তরটা লিখবে শিল্প, অপশন বি। 7 দেখো তুমি দীঘা বেড়াতে গেলে সেখানকার জলবায়ু হবে, উত্তরটা লিখবে সমভাবাপন্ন, অপশন সি। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে 2011 সাল, অপশন বি। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সিডনি, অপশন সি। পরে দেখো 10 দাগ সাধারণ কথাবার্তা শব্দের তীব্রতা হয় 40 ডেসিবেল, অপশন বি। পরবর্তী দেখো 11 দাগ শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম, উত্তরটা লিখবে ডেসিবেল মিটার, অপশন ডি। 12 দাগ দেখো ভারতে প্রায় 65% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। 13 দাগ দেখো ভারতের কৃষিকাজ অনেকাংশই মৌসুমী বৃষ্টিপাত, অপশন এ। 14 দাগ দেখো প্রশ্ন উত্তরটা হবে মেঘালয় রাজ্যের সাঁওতাল সম্প্রদায়ে দেখা যায়, অপশন ডি। 15 দাগ দেখো মহাবীর জয়ন্তী, উত্তরটা লিখবে জৈন, অপশন বি। 16 দাগ দেখো জনসংখ্যা মানচিত্র, উত্তরটা লিখবে বিষয়ভিত্তিক, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগ পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটা আবিষ্কৃত হয়েছে, উত্তরটা লিখবে ব্যাবিলন, অপশন বি। 18 দাগ দেখো মানচিত্রে কৃষি জমিতে বোঝাতে, উত্তরটা লিখবে সবুজ, অপশন বি ব্যবহার করা হয়। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ 1 আছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে গোধূলি, 3 উত্তরটা হবে ঘনীভবন। পরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। দেখো কি আছে, 1 দাগের উত্তরটা হবে সি, 2 এরটা হবে এ, 3 এরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে শুদ্ধ অশুদ্ধ, 1 দাগেরটা হবে অশুদ্ধ, 2 এরটা হবে অশুদ্ধ, 3 এরটা হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি একটি মাত্র বাক্যে উত্তর দাও। 1 আছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম, উত্তরটা লিখবে ভিল। 2 দেখো কয়াল দেখা যায় ভারতের কোন উপকূলে, উত্তরটা লিখবে মালাবার উপকূলে। 3 দেখো লেহ শহর কোন নদীর তীরে অবস্থিত, উত্তরটা লিখবে সিন্ধু নদীর তীরে। পরবর্তী দেখো কি আছে 6 নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান 2। 1 আছে টুডু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে, এদের প্রধান জীবিকা কি, উত্তরটি দেখো। দেখো টুডা উপজাতি তারা কোথায়, নীলগিরি পাহাড়ে। ভাষা কি টোডা বা তামিল, আর পশুপালন প্রধান জীবিকা। আশা করি এই ছকটা দেখে নিয়েছে। পরবর্তী দেখো কি আছে 2 তোমাদের বাড়ির আশেপাশে শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো, উত্তরটি দেখো। দেখো বাড়ির আশেপাশে মানে গ্রামের শব্দ দূষণের উৎসটা দিলে হবে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, দুটো কি 3টে দেবে। পরবর্তী দেখো কি আছে, যদিও 2টি চেয়েছে তোমরা একটি বেশি লিখবে। তারপরে দেখো ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নিও। উত্তরটি আমি লিখে বললাম না। পরবর্তী দেখো অরণ্য সংরক্ষণের দুটি ব্যবস্থা লেখো, দেখো উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নিও। দেখো অরণ্য সংরক্ষণের তোমার নেওয়া দুটি ব্যবস্থার নাম অনুরূপ প্রশ্ন, তার মানে একই রকম প্রশ্ন উত্তর এটা। পরবর্তী দেখো কি আছে
7 দাগ কি আছে? 7-এর 1-এ অ্যালবেডো কি? এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, পাঠ্য বই থেকে দেখিয়ে দিই। পাঠ্য বইতে তোমরা এটা পড়বে, এখান থেকে এই পর্যন্ত পড়বে। যদিও এটা উল্টো পাল্টা করে শব্দগুলো সাজানো আছে, তোমরা এটাই অ্যালবেডো হবে। দেখো অ্যালবেডো, পেজ নাম্বারটা দেখো 49। পরবর্তী দেখো কি আছে? 2-এর বায়ু দূষণের প্রতিকারের 3টি উপায় লেখো। এটাও পাঠ্য বইতে ছিল, তো সবাইকে থেকে দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে? হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস কম কেন? দেখো পাঠ্য বইতে পেয়ে যাবে এটা। দেখো তুলনামূলকভাবে কম, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বার 72। পরবর্তী দেখো মাটির 3টি ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তর, মাটির 3টি ব্যবহার। দেখো মাটির ব্যবহার সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পরে। পরবর্তী দেখো 8 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে বায়ু দূষণের কারণগুলি লেখো। এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 56 পেজে। পরে দেখো শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি, এটাও পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে 64 পেজে, দেখে নিও যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। পরবর্তী দেখো গম চাষের অনুকূল পরিবেশ, এই প্রশ্নটা আগের সেটে দেওয়া আছে, হ্যাঁ পাঠ্য বইতে 95 পেজে পেয়ে যাবে, আগের সেটে দেখানো আছে। পরে দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমরাও এটাও পাঠ্য বইয়ে 52 পেজে পেয়ে যাবে। যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে, তারপরেও তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। যাওয়ার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা সেই সাজেশনটি অবশ্যই ফলো করো, আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? আর তোমাদের আগের ভিডিওতে সাজেশনও দেওয়া আছে, এছাড়াও দেওয়া আছে বাকি বিষয়ে মডেল সেটগুলো, রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সেটগুলি সমাধান করে দেওয়া আছে, সেটাও তোমরা অবশ্যই ভালো করে পড়ো। তাহলে চলো, বাই, টাটা।